রংতুলির আঁচড়, ঝালাইয়ের আলোর ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জানান দিচ্ছে আর মাত্র কদিন পরেই স্বপ্ন যাচ্ছে বাড়ি। আর এই স্বপ্নকে বাড়ি পৌঁছে দিতে নতুন করে সাজছে লঞ্চগুলো। আগের মতো যাত্রীর চাপ না থাকলেও ঈদ সামনে রেখে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডে পুরাতন লঞ্চগুলোকে নতুন করে সাজাতে কোনো কমতি রাখছেন না শ্রমিকরা। যদিও এইসব লঞ্চ মেরামত শ্রমিকদের নেই আগের মতো তাড়াহুড়ো। যেখানে আগে এক একজন শ্রমিক ঈদের আগে ৮ থেকে ৯টা লঞ্চ মেরামতের তাড়া থাকতো, সেখানে এখন কেবল কাজ করছেন ২ থেকে ৩টা। এমনকি আগের মতো মালিকরাও খুব একটা ভালোভাবে করাচ্ছেন না মেরামত। এতে করে থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। টুকটাক ডগে যা কাজ করায়, টুকটাক কাজ করায়। আগে একটা ফুটে এলে পথে পুরা ফেলে দিতে, ফুটে বন্ধ করে ১ ফুট ২ ফুট ৩ ফুট চালিয়ে দেয়। প্রতিদিন ৫-৭টা লঞ্চে কাজ করতেছে, এখন একটা দুইটা। এখন কাজের চাপ অনেক কম, আমরা কয়দিন করতে পারি, আবার বসে থাকা। ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌপথের যাত্রা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে, তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়কপথে। শেষ ৩ বছরে বন্ধ হয়ে গেছে বহু নৌরুট। তবে ঈদ বা যে কোনো উৎসব এলে যাত্রী বাড়ে কয়েক গুণ। ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষ। তবে তারা বলছেন লঞ্চ খাতে নেই আগের মতো ব্যবসা। আর সাধারণ যাত্রী যারা ডেক যাত্রী তারা তো যেদিন আসে সেদিনই ওঠে। আর যারা কেবিনের যাত্রী তারা ১ মাস ১৫ দিন আগের থেকে কেবিনের কবে যাইবেন সিরিয়াল নিয়ে মানে তারা রেগুলার থাকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেবিন চায়নি ঈদ উপলক্ষে। লঞ্চ মালিকরা আরও বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসবে। সদরঘাট মেট্রো রেলে আসে, সেক্ষেত্রে আমরা মনে হয় অনেকটা মানে ক্ষতিপুরে নিতে পারবো। আবার যাত্রী মানে নদীভোগে মুখ দিবার এই জামের জন্য আর ৩ জায়গায় ৪ জায়গায় ভাঙার জন্য যাত্রী অনেক কষ্ট পায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে এবারের ঈদে প্রায় ১.৫ কোটি মানুষ বাড়ি ফিরবেন, যার মধ্যে ১৭% মানুষ যাবেন নৌপথে। বিআইডব্লিউটিএ বলছে এবারের ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে ১৭৫টি লঞ্চ। নৌপথের নিরাপত্তায় সব নৌবন্দরই মোতায়েন করা হবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল। এবছর আমরা আমাদের যৌথ টহল থাকবে, কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ সম্মিলিতভাবে ওই সমস্ত এলাকায় যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ঈদকে সামনে রেখে প্রায় ৯৫০ আপনারা জানেন যে আমাদের নৌ পুলিশের ১৯০০ আমাদের ফোর্স আছে, এর ৯৫০ ফোর্সই আমরা ঈদগুলোকে এবার ডিপ্লোমেন্ট দিচ্ছি। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি এর অধীনে ২ জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বয় আছে কিনা, অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান পাই, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। সানি বৃথা, এখন ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।